খালি কিস্তি লাগতেছে রে। আমরা বাড়ির মেজেট আছে, কেউ রে পাইতো না, আমার তো নাই। হ্যাঁ ভাই, মুবারকের বাড়িতে কোন দিকে? মুবারকের বাড়ি তো সামনে, বামে গিয়ে ডাইনে, ডাইনে গিয়ে বামে, আবার ডাইনে গিয়ে বামে, বামে গিয়ে ভিতরে। ঠিক আছে, খালি কিস্তি লাগতেছে রে। মুবারকের থেকে 3 মাস আগে টাকা পাবো কিস্তির, কোনো টাকা দিয়েছে না। যাই ওর বাড়ি যাই, গিয়ে দেখি টাকা উসুল করতে পারি না। নাহলে যে মুখ আমি নাহলে ওর জিনিসপত্র সব নিয়ে আসবো, সব নিয়ে আমার কিস্তি দিব, আমি ওঠার লাগবো। কিস্তি লগে আমরা বাড়ির মেজেট আছে, কেউ রে পাইতো না, আমার তো নাই। শালার বাইরে কিনে ভাই, ওর কিস্তি দিয়ে তো আমি বিয়েতে পড়েছি, স্যারের কাছে অনেক ক্ষয়ক্ষতি তো হয়। আজকে আর কিস্তি দিয়ে দেয় স্যার বাবু। আর এই যে এখানে লোক দেওয়া হাতি লোকটা জিজ্ঞাসা কিস্তি দিয়ে মুখ আমার লোক ভাই মোবারকের বাড়ি কোন দিকে? মুবারকের বাড়ি তো ওই সামনে, ওই সামনে। আরে ভাই কোন আরে কিস্তি দিয়েছি, তেমন কোনো কিস্তি টাকা দেয় না। মুবারকের কিস্তি দিছেন আর মানুষ পাইছেন না। মুবারকের কিস্তি বুঝাইতে একটা আর বউ বাচ্চারই তো খবর নাই। আরে ভাই 2 লাখ টাকা দিছে, কোনো কিস্তি তো না, কিস্তি বাড়ি দিছে ভাই না। আর বাড়ি পাইবেন কেমনে? এত ফলা ফলাতে মনে আপনি দেখছি ফলায় ফলায় থাকতেছে। আরে বাড়ির জায়গা এক কিস্তি দিচ্ছে না আপনার আইন আমার লগে, আমি লিয়ে দিতেছি আপনার। আসেন চলে চলে আসেন, ওই যে এটাই এই বাড়ি কি করেছে তালা মারা। সারা দিবারে থেকে সবন কি করব? এখন তো আর কিছু করার নাই, ওই মনে আপনার দেখছে দেখে ফলায় গেছে গা। দেখুন দেখেন তো, আপনি তো লেল কালার মানুষ, সাথে জিজ্ঞেস করে দেখেন তো। আপনি এখন পাইবেন না তো, এখন এরা পাইবেন না, এখন পলাইছি। দেখি এরা কি কিস্তি দেয়? ও তালা ব্যাংকে পরে দিয়ে কত দিয়ে আসছে যেমন না এনে চাবি আছে মনে হয়, আর বাইকনা আছে একটা, কারণ বাইকনার আমি ডাক দিতেছি। চাবিটা নিয়ে এই অজিটিনের চাবিটা নিয়ে আসো। এরা কি কিস্তি দেয় নাকি? আপনি কিস্তি দিবেন না? না কিস্তি দিয়ে আমার কি করতে হবে? তাদের কাছে অনেক গাড়ি চাবি চালাইতে পারেন না? গাড়ি চালাতে পারেন না না, আমি গাড়ি চালাতে পারি না। গাড়ি একজনের ডাক দেন, আপনার চিনা পরিচয় যদি থাকে। বিনা পরিচয় কার পাবো? ওই যে দেখা যায় একটা লোক দেখা যাচ্ছে, ডাক দেন। লোকটারে হ্যাঁ আমাদের একজন পরে গাড়ি দিতে হবে, গাড়ি তো চালাতে পারে, গাড়ি নিয়ে দিন না। ওর কাছে কিস্তি দেখা যায় না, তার জন্য গাড়ি নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে। অফিসে ওর গাড়ি নিয়ে আসতে যাবো, ওর গাড়ি বিক্রি করে দিব, ওরা কিস্তি আজকালে ওর কিস্তি না দেয়া গাড়ি নিয়ে আসতো না। আচ্ছা গাড়ি আটকাইছে আয়ুক যত লোক করলে এসব কাম করবো না, কিস্তি দেওয়ার পরে গাড়ি দিতে হবে। দেখি ওর নামে গাড়ি উড়ে দিলে গাড়ি আটকে রাখছে, আপনি কিস্তি দেন না, কিস্তি না দিলে আপনার গাড়ি আটকে অনেক দূর করবেন। আমি কিস্তি নিবেন 2 লাখ টাকা, 300 টাকা 500 টাকা কাম আছে, 2 লাখ টাকা কিস্তি দেন। এই কথা বলে তো হবে না, এই কথা বলে তো হবে। আমাদের কিস্তি লোন নিয়েছেন, আপনি লোনের টাকা তো দেওয়ার পরে আপনি আল্লাহ রাস্তা গাড়িটা দিয়ে দিন। গাড়িটা দিয়ে দেন না, গাড়ি দিতে পারবে না। আপনি টাকা পরিশোধ করেন, তারপরে গাড়ি চলে না কে চলে না গায়ে। এটা তো আমি বুঝবো না, বুঝছেন? আপনি কি টাকা দেন, স্যার একটু দয়া করে স্যার একটু দয়া করে টাকা দেন, টাকা দিয়ে করে দেখেন। বড় স্যারের কাছে কত পাশা নেন না স্যার? দিলে আপনাকে 1 মাসের টাইম দিলে 1 মাসের ভিতরে দিতে পারবেন? 1 মাসের ভিতরে কেমন দেবেন? 2 মাস টাইম দেন না 2 মাস দিতে হবে না, 1 মাস আমি আসলাম, আপনি 1 মাসের ভিতরে টাকা দেবেন। চেষ্টা করবো। ঠিক আছে, আপনার গাড়ি আমি দিতে হ্যাঁ কিস্তি দাম সব দিচ্ছি আমি, টাকা দাম কিস্তি দেয় আমি কেমনে? প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। দেখছেন তো আমি কিস্তি দিয়া কি বিপদে পড়ছি। ওরা কিস্তি দিয়ে আমার সাইকেল কিস্তি দিয়ে দিয়েছে গা,
এরকম ভুল আর কেউ করবেন না, কিস্তি দিয়ে একটা রং তামাশা করবেন না, কিস্তি দেওয়া ওদের ভালোর জন্য। আপনারা যদি এরকম করেন কেউ কেউ কিস্তি দিব না, আপনারা ভালো ওই চেষ্টা করবেন।